আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে মিনি চিতই পিঠা রেসিপি। আপনারা এইভাবে একবার দুধ চিতই পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখেন। আপনারা চিতই পিঠা বানাতে পারেন না, কিন্তু এইভাবে একবার আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা চিতই পিঠাটা পারফেক্টভাবে বানাতে পারবেন। তাহলে দেখে নিন। আমি এখানটা 2 কাপ শুকনো চালের আটা নিয়েছি। দিয়ে আমি দেখেন অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানটায় ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর এটি ফুটন্ত গরম, সেই জন্য হাত দিয়ে নাড়া যাবে না, এইভাবে একটি হুইস্ক দিয়ে মেখে নেব। আর অল্প অল্প পানি দিয়ে দেখেন এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে আমি হ্যান্ড উইক্স দিয়ে মেখে নিয়ে দেখেন এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে 10 থেকে 15 মিনিট হাত দিয়ে ফেটিয়ে নেবেন। আর এটি উষ্ণ গরম আছে, হাত দিয়ে মাখতে অসুবিধা হবে না। আর এইভাবে মাখাও একটু কষ্টকর। আপনারা কষ্ট করলেই ভালো কিছু খেতে পাবেন। এইভাবে 10 মিনিট মাখার পরে অল্প একটু পানি দিয়ে আবারও মাখতে হবে। আবারও অল্প একটু পানি দিয়ে আবারও 5 মিনিট মাখতে হবে। এইভাবে মাখতে মাখতে একটা পর্যায়ে দেখবেন আটাটি এত সুন্দর সফট হয়ে যাবে, হাত দিয়ে নাড়তেই মজা লাগবে। আপনাদের চিতই পিঠা তো অনেক রকম খেয়েছেন, কোনোটা ফুলে কোনোটা ফুলে না, কিন্তু এইভাবে একবার মিনি চিতই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। দেখেন এইভাবে দেখেন অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি যে পানিটা ব্যবহার করছি এই পানিটা আমি উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা কোনো সময় ঠান্ডা পানি দিয়ে দিবেন না। দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে আর ব্যাটারটি ঠিক এইরকম হয়েছে। দিয়ে আমি ঢাকা দিয়ে সাইডে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানটা 1 লিটার দুধ দিয়ে দিলাম। 2টি এলাচ থেতো করে দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালো করে আমি জাল করে নিচ্ছি। আমার আটাটি সেট হতে হতে এদিকে দুধটিও আমার রেডি হয়ে যাবে। আর আপনারা পিঠা তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার দুধ দিয়ে এই পিঠাটা বানিয়ে দেখুন, শীত থাকতেই খেতে অসাধারণ লাগবে। দেখেন দুধটি আমার জাল হয়ে গিয়েছে। চুলার আঁচটাকে বন্ধ করে একটু ভাপটাকে বের করে নিয়ে আমি খেজুর গুড়টা দিয়ে দিলাম। আর আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। আর আমার চুলার আঁচটা এখানটায় বন্ধ আছে। দিয়ে এইভাবে হাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার আঁচটাকে ধরিয়ে দিয়ে আমি কড়াইটাকে বসিয়ে দেব। দেখেন চুলাটা ধরে দিয়েছে আর কড়াইটা বসিয়ে দিয়েছে। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে। আর দেখেন দুধটা আমার কেটে যাচ্ছে না। আপনারাও এইভাবে গুড়টা দিয়ে দিবেন, দেখবেন দুধটাও কাটবে না। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে চুলার আঁচটাকে আমি বন্ধ করে সাইডে রেখে দিলাম। দিয়ে আমি একটি এইরকম প্যান নিয়েছি। আপনাদের যদি এইরকম প্যান না থাকে তাহলে আপনারা মাটির তাওয়াতেও করে নিতে পারেন। দিয়ে দেখেন ব্যাটারটিকে আবারও ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আর প্যানে অল্প একটু তেল দিয়ে দেখেন এইভাবে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। দিয়ে দেখেন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি।
আপনাদের যদি এইরকম প্যান যদি না থাকে তাহলে আপনারা মাটির তাওয়ায় ছোট ছোট করে নিতে পারেন। আমি শেষে দেখিয়ে দিব আপনাদেরকে, আপনারাও ওইভাবে করে নেবেন। দেখেন আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে হাই আর মিডিয়ামের মাঝামাঝি করে দিলাম, হাই আর লোয়ের মাঝামাঝি করে দিলাম। মাশাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে ফুলেছে, আর পিঠাগুলো দেখেন দেখতেও কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দেখেন আমি গরম গরম তুলে দুধে আমি দিয়ে দিচ্ছি, আর দুধটা আমার গরম আছে। আপনারাও এইভাবে সঙ্গে সঙ্গে তুলে দুধে দিয়ে দিবেন। দেখেন আরেকবারও আমি করে নিয়েছি, আর মাশাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে ফুলেছে। দেখেন কত সুন্দরভাবে উঠে পড়ছে, আর কতটা নরম হয়েছে দেখেন কত সুন্দরভাবে হয়েছে। এইভাবে সবগুলোই তুলে নিয়ে আমি দুধে দিয়ে দিচ্ছি। আর দেখেন আমি চুলাতেই মাটির তাওয়া একটা বসিয়ে দিয়েছি, একটু তেল মাখিয়ে নিচ্ছি। দিয়ে আমি এক হাতা দেখেন ব্যাটার দিয়ে দিচ্ছি, একটু ছোট সাইজের করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তেল দিয়েছি তা উঠতে কষ্ট হচ্ছে। দেখেন তুলে নিয়েছি, দিয়ে আবারও আরেক হাতা আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ এটাও কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে জালিদার হয়েছে আর ফুলেছে। দেখেন আর একটু দেখেন আমি করে নিয়েছি। মাশাআল্লাহ এইভাবে একবার চিতই পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। দেখেন আমি দুধটা দেখেন আমি 2 ঘন্টা পর মাশাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে রস নিয়েছি। আপনারা সারা রাত্রি ভিজিয়ে রাখবেন, দিয়ে সকালে পরিবেশন করবেন, খেতে অসাধারণ লাগবে। দেখেন যেটি আমি বড় চিতই করেছিলাম ওটাও দেখেন কত সুন্দরভাবে হয়েছে, কতটা জালিদার হয়েছে। দেখেন এটিও দেখেন কেটে আপনাদেরকে দেখাচ্ছি, আর দেখেন ছোটোগুলো কত সুন্দরভাবে হয়েছে। আপনারা যদি ছোট পিঠা খেতে চান তাহলে এইভাবে বানিয়ে নেবেন, খেতে অসাধারণ লাগবে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগছে। একটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর নরম হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।